লালু আর ভুলুর কোনো কাজ নেই। তারা সারা দিন গল্প করে কাটায়, সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশশেওড়া জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মকদ্দমা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্টক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে। তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি। আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরও কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এ গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি, সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলে যমরাজা বেড়া দিয়ে রেখেছে। তা অলপে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে, এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চলো। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো। কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানির সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা। চল তো গিয়ে তার শিয়রে বসে থাকি। আত্মাটা বেরোলেই খপ করে ধরবো ক্ষণ। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনেই গিয়ে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল।
খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, খ্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাছাধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ করে এমন চোঁ করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে, যে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধরধর করে ছুটল পিছনে। আজ আপনারা শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প 2 ভূত, প্রথম পর্ব। যতীন মুৎসদ্দির আত্মা শেষ পর্যন্ত কোথায় গেল তা জানা যাবে পরবর্তী পর্বে। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই হরর নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।